মাথায় বাজ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মামলায় যা জানাল হাইকোর্ট, তোলপাড় নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে করা ফায়ার বিরোধিতা করে গতকালই পাল্টা মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন প্রাক্তন বিচারপতি। তাকে মামলা দায়েরের অনুমতিও দেয় উচ্চ আদালত। জানা গিয়েছিল, মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে প্রাক্তন বিচারপতির মামলার শুনানি হবে। তবে হঠাৎ কাহিনীতে টুইস্ট, অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্ট সূত্রে খবর, ব্যক্তিগত কিছু কারণে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরই সাথে এবার নতুন বেঞ্চে মামলা দেওয়ার জন্য ফাইল চলে গেল প্রধান বিচারপতির কাছে। এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলাটি কোন বেঞ্চে যাবে সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, সম্প্রতি বিচারপতির পদে ইস্তফা দিয়ে বিজেপিতে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটে তমলুক আসন থেকে পদ্ম টিকিটে লড়ছেন তিনি। আর এই ফের সংক্রান্ত ঘটনার সূত্রপাত হয় গত ৫ মে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। সেই ইস্যুতেই মামলা দায়ের হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। ৫ তারিখ তমলুকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে যান অভিজিৎ। সেই উপলক্ষে শান্তিপূর্ণভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিজেপি। তবে সেখানেই অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। একদিকে বিজেপির পথসভা, অন্যদিকে তমলুকের হাসপাতাল মোড়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারাদের ধর্ণা অবস্থান চালাচ্ছিলেন তৃণমূলপন্থী চাকরিহারারা শিক্ষকরা। বিজেপির মিছিল সেই চত্বরে পৌঁছতেই ঝামেলা শুরু হয়। হঠাৎই বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে চোর স্লোগান দিতে শুরু করেন তারা। ক্রমাগত চোর স্লোগান তোলা হয় চাকরিহারা শিক্ষকদের মঞ্চ থেকে। অনশন মঞ্চের স্লোগানে উত্তেজনা ছড়ায়। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এরপরই পরিস্থিতি নাগালের বাইরে চলেছে যায়। এরপর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। এরই মধ্যে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, বিজেপি